আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে পঞ্চম শ্রেণীর অনুসরণী 7-এর খ 88 পৃষ্ঠার দশমিকের ভাগ অঙ্কের সমাধান করব। তো 11 নং প্রশ্ন সমাধান করব। 11তে আছে ভাগ করো। তো 11 নং প্রশ্নটি হচ্ছে 11.18 ভাগ 4.3। তো দশমিকের ডান পাশে যে সংখ্যাগুলো আছে এগুলোকে আলাদা করে পড়তে হয়। তো এইভাবে পড়বো 11.18 না পড়া পড়বো হচ্ছে 11.18। এখন হচ্ছে প্রথমটা হচ্ছে ভাজ্য আর পরেরটা হচ্ছে ভাজক। প্রথমে যে ছিল আমাদের এখানে দেখুন প্রথমটায় দশমিক আছে, দ্বিতীয়টায়ও দশমিক আছে। তো আমাদের খেয়াল রাখতে হবে দ্বিতীয় যে সংখ্যাটা আছে অর্থাৎ সেখানে দশমিক থাকা যাবে না, সেইখানে অবশ্যই দশমিক উঠাই ফেলতে হবে। আর প্রথমেরটা দশমিক থাকলে থাক, না থাকলে নাই, ওটা দেখার কোনো বিষয় না আমাদের। তো সমান চিহ্ন দিব, তারপর প্রথমে যা ছিল তাই লিখবো 11.18, তারপরে গুণ চিহ্ন দিব। এখন দ্বিতীয় যে সংখ্যাটা ছিল 4.3, তো এটা খেয়াল করব। তো এখানে যে দশমিক ছিল দশমিকের জন্য 1, দশমিকের ডান পাশে একটা ঘর ছিল এই জন্য 0 দিব, তারপর ব্র্যাকেট দিব। এখানে মাঝখানে ভাগ ছিল ভাগ দিব, তারপর ব্র্যাকেট দিব আবার। তারপরে হচ্ছে এখানে পরে যে 4.3 ছিল সেই 4.3টা লিখে নিব, তারপরে গুণ দিব। এখানে দশমিকের জন্য 1, ডান পাশে একটা ঘর ছিল এর জন্য 0 নিব, তারপর ব্র্যাকেট আটকে দিব, পরে আবার সমান নিব। এখন হচ্ছে এই 11.18কে 10 দিয়ে গুণ দিব। এখন যেহেতু 10-এর মধ্যে ডান পাশে একটা শূন্য আছে, সেই শূন্যটা কী করবো, এই দশমিকের ডান পাশে এক ঘর সরাই নিব। তো দশমিকের শূন্যটা এই 1-এর এখানে এসে পড়বে, তাহলে হবে 111.8। তো এখানে লিখবো হচ্ছে এই দশমিকটা এখানে চলে যাবে, তো হবে হচ্ছে 111.8। তারপরে ভাগ ছিল ভাগ দিব। আপনারা ক্যালকুলেটর অথবা অন্য কোনো জায়গায় এই 11.18কে 10 দিয়ে গুণ দিলে দেখবেন এই মানটাই পাবেন, গুণ করে দেখতে পারেন। তারপর হচ্ছে ভাগ দিয়েছি, এখন হচ্ছে 4.3কে 10 দিয়ে ভাগ দিব, গুণ দিব। তো এখন 10-এর মধ্যে একটা শূন্য আছে, তো এই শূন্যটার জন্য কী করবো, দশমিকটার এক ঘর ডানে এসে পড়বে, তো 43 হয়। 43 দশমিক, তো দশমিক দেওয়ার কোনো প্রয়োজন নাই, তো খালি 43 লিখলেই হবে। তো 4.3কে 10 দিয়ে গুণ দিলে হবে 43। তো এখন 111.8কে 43 দিয়ে ভাগ দিব। এই ভাগটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে দিব। তো 43টা লিখে তারপর হচ্ছে ব্র্যাকেট দিব, অর্থাৎ এরকম দিব, তারপর হচ্ছে 111.8 লিখব। এখন হচ্ছে 43 দিয়ে এটাকে ভাগ দিব। তো 43 দিয়ে এখন 43-এর নামতে বলবো, যাতে 100 দশমিকের বাম পাশে যে 111 ছিল তাকে ভাগ দিব। তো 43-এর নামটা তো আমরা জানি না, তো কী করবো, আন্দাজে একটা সংখ্যাটা গুনতে দিই কত হয়। 3 3-কে 9, 3 4-এ 12, 129 ছিল 112, 111 হয়ে গেছে 129, তাহলে কিন্তু হবে না, তাহলে কত হয়, দুইবার দিব। 43 দুগুণে 86। তো এখানে কিন্তু একক দশক শতক ছিল, তো আমরা একক আর দশকের ঘরে এককের ঘরে একক, দশকের ঘরে দশক লিখেছি, শতকের ঘরটা ফাঁকা রেখেছি। তারপরে হচ্ছে একটা দাগ দিব। এখন বিয়োগ করবো, উপরে ঘরে 1, নিচের ঘরে 6। তো উপরে 1, বিয়োগের ক্ষেত্রে উপরে 1 থাকলে ছোটো হইলে 1 থাকলে 11 ধরতে হয়, 11 থেকে 6 বিয়োগ করলে 5। তো যেহেতু 1 11 ধরেছি, হাতে আছে 1, হাতের একটা নিচে যাবে, 8 আর 1 9, তো উপরে আছে 1, 1 11 ধরবো, 11 থেকে 9 বিয়োগ করলে 2, তো আবার হাতের একটা যাবে নিচে, 1 থেকে 1 বিয়োগ করলে 0, লেখার প্রয়োজন নাই। পরে দশমিক ছিল, দশমিক উপরে যাবে, 8টা নিচে নামাই দেবো। তো 8টা যেহেতু নিচে নামাইছি, তো অবশ্যই তাকে ভাগ দিতে হবে। তারপরে হচ্ছে এখন 43 দিয়া এই 258-কে ভাগ দিব। তো আগে যে কোনো একটা সংখ্যা তাতে গুণ দিয়ে দিই কত হয়, 6 দিয়ে দেখি কত হয়। 3 6 18, হাতে আছে 1, এই 43 দিয়ে 6 দিয়ে গুণ দিয়ে দিই কত হয়, 258 হয় কিনা। 3 6 18 8, হাতে আছে 1, 4 6 24, 24 আর 1 25। তো 6 দিয়ে দিলে কিন্তু 43-কে গুণ 258 হয়ে যায়, কিন্তু এখানেও কিন্তু 258 ছিল। তো এখানে ভাগফলে লিখবো 6 আর এখানে লিখবো 258। তো 258 থেকে 258 বিয়োগ করলে 0। তো ভাগফল পেয়েছি হচ্ছে 2.6। তো লিখবো সুতরাং ভাগফল 2.6। তো এটাই হচ্ছে এই 1 নং প্রশ্নটির সমাধান। তো এটা রাফ করেছি, আপনারা আলাদা অন্য কোনো জায়গায় রাফ করে নেবেন। এখন 2 নং প্রশ্নটির সমাধান করব। তো 2 নং প্রশ্নটিতে আছে 25.35 ভাগ 6.5। তো প্রথমে হচ্ছে এখানে যা ছিল তা লিখে নিব, 25.35, তারপরে গুণ দিব। এখন দ্বিতীয়টা যে দশমিক আছে সেটা খেয়াল করব। তো এখানে ছিল দশমিকের জন্য 1 নিব, দশমিকের ডান পাশে একটা ঘর আছে এই জন্য 0 নিব, তারপর ব্র্যাকেট আটকে দিব, মাঝখানে ভাগ ছিল ভাগ দিব। এখন ওখানে দ্বিতীয় ঘরে যা ছিল সেটা লিখবো 6.5, পরে গুণ দিব, দশমিকের জন্য 1, ডান পাশে একটা ঘর এই জন্য 0 নিব, তারপর ব্র্যাকেট আটকে দিয়েছি। এখন হচ্ছে সমান দিব। এখন 25.35-কে 10 দিয়ে গুণ দিব। তো 10-এর এখানে কিন্তু ডান পাশে একটা শূন্য আছে, তো শূন্যর জন্য দশমিকটা ডান পাশে এক ঘর চলে যাবে। তো দশমিকটা এখানে ছিল সেটা এখানে হয়ে যাবে, তাহলে হয় 253.5।
তো 253.5 আপনার আলাদা করে ক্যালকুলেটর অথবা অন্য কোনো জায়গায় গুণ করে দেখবেন। এই 25.35কে 10 দিয়ে গুণ দেবেন, দেখবেন 253.5 হবে। তারপর ভাগ ছিল, ভাগ লিখবেন, তারপরে 6.5কে 10 দিয়ে গুণ দিবেন। তো 10-এর এখানে ডান পাশে একটা শূন্য আছে, এই জন্য দশমিকেরটা ডান পাশে চলে যাবে, তো হয় 65 দশমিক। তো পরে শুধু দশমিক দেওয়ার প্রয়োজন নাই, খালি 65 লিখলেই হবে। তো এখন 253.5কে 65 দিয়ে ভাগ দিব। এটা হচ্ছে ভাগটা আন্তর্জাতিক পদ্ধতিতে দিব, তো এই জন্য 65কে বাম পাশে লিখছি, আর 253.5টা হচ্ছে ডানে লিখেছি। এখন 65 দিয়ে 253কে ভাগ দিব। তো প্রথমে কিন্তু 253কে ভাগ দিব, কারণ এখানে দুইটা সংখ্যা ছিল, এখানে দুইটা সংখ্যা কিন্তু ছোটো হয়ে যায়, কারণ 25 দুইটা সংখ্যা, আর এখানে ছিল 65। তো 65 দিয়ে 253কে সরাসরি ভাগ দিব। তো 65 ঘরের নাম তো আমরা জানি না, তাহলে কি করব, এখন আমরা এটা একটু দেখাই দিচ্ছি। তো 65 কী করবো, আন্দাজে কোনো একটা সংখ্যা দেওয়া গুণ দিব। তো 65কে আন্দাজে কোনো একটা সংখ্যার দিয়ে গুণ দেই। মনে করুন যে এখানে 5 দিয়ে গুণ দিই, কত হয়, 5 5 25, হাতে আছে 2, 5 2 5 6 30, 30 আর 2 30, 1 30 32, 325 হয়ে যায়। তো 3 দিয়ে দেখি কত হয়, 3 দিয়ে যদি দেই, 3 5 15, হাতে আছে 1, 3 6 18, 18 আর 19, 195। তো 4 দিয়ে দেখি কত হয়, 65 গুণ 4, 195 ছিল, আর এখানে কিন্তু 253 ছিল, অনেক ব্যবধান, এই জন্য 1 করে বাড়াই দিছি। আর এখানে কিন্তু বেশি হয়ে গেছিলো, এই জন্য আবার 3 দিয়ে দিছিলাম। তো 4 দিয়ে দেখি, 4 5 20, হাতে আছে 2, 4 6 24 আর 2 হয় 25 26, 260। কিন্তু এখানে কিন্তু 253 ছিল, তাহলে কিন্তু হবে না। তো 3বারেরটাই কিন্তু ছোটো ছিল 195, কারণ 4বার দিলে কিন্তু 260 হয়ে যায়, বেশি নেওয়া পারবো না। এখানে 253 ছিল, 253 ছোটো নিয়ে লাগবে। তো এখানে 3 লিখবো ভাগফল, আর এখানে লিখবো 195 হয়েছিল। এই দেখুন, 3 দিয়ে যখন 65 গুণ দিয়েছিলাম 195 হয়েছে, ভাগফলে 3 লিখেছি, আর এখানে 165 লিখছি। এখন বিয়োগ করবো, উপরে 3 নিচে 5, উপরের সংখ্যা ছোটো, তাহলে 3কে 13 ধরবো, 13 থেকে 5 বিয়োগ করলে 8, হাতে আছে 1, হাতের একটা নিচে যাবে 9, আর হাতের 10, 15 থেকে উপরে 5কে 15 ধরবো, যেহেতু ছোটো, 15 থেকে 10 বিয়োগ করলে 5, হাতে আছে 1, হাতের 1 নিচে যাবে 1, আর 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0 রেখার প্রয়োজন নাই, দশমিক যাবে উপরে, 5 যাবে নিচে। তো এখন 65 দিয়ে আবার 585কে ভাগ দিব। তো এখানে দেখুন, যখন 5 বার দিয়েছিলাম 325 হয়েছে, আর এখানে হচ্ছে 585। তো 7 বার দিয়ে দেখি কত হয়, 65 গুণ 7, 5 7 35, হাতে আছে 3, 6 7 42, 42 আর 3 45, তো 455, আর এখানে ছিল 585। তো আবার হচ্ছে অন্যটাতে দিই, 65 ইন্টু 9 দিয়ে দিই, 5 নং 45-এর 5, হাতে আছে 4, 6 নং 54 আর 4 58, 585 9 বার দিলে। তো এইখানে কিন্তু 585 ছিল, তো 9 বারে কিন্তু 585 পেয়েছি, তো 585 লিখেছি। এখন 585 থেকে 585 বিয়োগ করলে 0 আসে, তো লিখব হচ্ছে, সুতরাং ভাগফল পেয়েছি 3.9, তো লিখব 3.9। তো এটা হচ্ছে 2 নং প্রশ্নটির সমাধান। তো এইগুলো হচ্ছে রাফ করেছি, তো এগুলো হচ্ছে আপনারা অন্য কোনো জায়গায় রাফ করে নেবেন। তো এটাই হচ্ছে 11 নম্বরের 1 এবং 2 নং প্রশ্নটির সমাধান।